আসসালামু আলাইকুম। আজ শনিবার 22শে চৈত্র, 6ই শাওয়াল, 5ই এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। নাটোরে গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে লিচু বাগান থেকে চলতি মৌসুমে আহরিত হয়েছে অন্তত 40 টন মধু। আহরিত মধুর বাজার মূল্য কমপক্ষে 1 কোটি টাকা। চলতি মৌসুমে গুরুদাসপুর উপজেলায় 410 হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে। আবাদে লিচু বাগানে 20,000 মৌবাক্স স্থাপন করা হয়। প্রত্যেক বাক্স থেকে 2 থেকে 2.5 কেজি করে মধু আহরিত হয়েছে। গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুনা রশিদ বলেন, মৌমাছির কারণে ফুলের পরাগায়নও ভালো হয়েছে, তাই লিচুর ফলনও ভালো হবে। কৃষি কর্মকর্তা আরও বলেন, শুধু মধু উৎপাদনই নয়, রানী মৌমাছি সহ মৌমাছির কেনাবেচা এই এলাকার লাভজনক ব্যবসা। রয়্যাল জেলি, পোলেন গ্রেইন ও প্রোকেশিলের মতো উপাদান সহায়ক পণ্য হিসেবে উৎপাদনে মৌচাষিরা সক্ষম হলে তাদের মুনাফার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এ ব্যাপারে কৃষি বিভাগ ভূমিকা রাখতে পারে, আগ্রহী অন্য প্রতিষ্ঠানও এগিয়ে আসতে পারে। নওগাঁর ধামইরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান সরকার। অনুষ্ঠানে বক্তারা সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। এ সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সভাপতি মহেশ পাল, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত সাহা, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এম এ ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম উপস্থিত ছিলেন। নাটোরের কৃষকরা এখন খরিফ এক মৌসুমে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে 5,126 হেক্টর জমিতে খরিফ এক মৌসুমের সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে প্রায় 1,000 হেক্টর। আবাদকৃত সবজির মধ্যে রয়েছে পটল, করলা, বেগুন, ঢেঁড়স ও বরবটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর সবজি চাষে অগ্রগামী জেলা। কৃষি বিভাগ খরিফ এক মৌসুমের সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সূর্যমুখী ফুলের চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক মোহাম্মদ হাবিবুর রহমান। নাচল কৃষি অফিস সূত্র জানায়, বিনামূল্যে বীজ ও সার পেয়ে এই অর্থবছরে প্রায় 2 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন হাবিব। অল্প সময়ে স্বল্প পরিশ্রমে ভালো দাম পাওয়ার আশায় এই কৃষককে দিয়ে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছে নাচল কৃষি অফিস। মাত্র 85 থেকে 90 দিনের মধ্যে বীজ বপন থেকে শুরু করে বীজ উৎপাদন করা সম্ভব। প্রতি একর জমিতে সব খরচ বাদ দিয়ে 15 থেকে 20 হাজার টাকা লাভ হয় বলে জানিয়েছে কৃষি অফিস। নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সালে আকরাম বলেন, এই অর্থবছরে কৃষি অফিসের সহযোগিতায় নাচল উপজেলায় একটি প্রদর্শনীর মাধ্যমে সূর্যমুখী ফুলের পরীক্ষামূলক চাষ হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ, কীটনাশক সহায়তা, পরামর্শ দেয়া হচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে এবং কৃষকদের আগ্রহ আরও বাড়লে এই বরেন্দ্র অঞ্চলের সূর্যমুখী চাষ আরও বাড়বে। সরকারি সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে সূর্যমুখী চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশা এই কৃষি কর্মকর্তার। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ সুতাকল মাঠে টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হয়। ফাইনালে ব্ল্যাক ডায়মন্ড একাদশকে 2-0 গোলে পরাজিত করে এবারের আসরে চ্যাম্পিয়ন হয় জুপিটার একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির প্রধান কামরুল হাসান হিলটন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এদিকে নওগাঁর রানীনগরে ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। এ সময় আয়োজক কমিটির পরিচালক ডাক্তার রাফিউল করিম রাফি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহমেদ, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ রেজাউল ইসলাম রেজু উপস্থিত ছিলেন। সান্তাহার নাটোর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় মোট ৪০০ জন প্রতিযোগী অংশ নেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।